নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হযরত জুওয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে একটি ঘটনা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনারা কম বেশ জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুমিনদের মা অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনের একজন, উনি যুদ্ধবন্দী হিসাবে এসেছিলেন। আর সেই যুদ্ধটা ছিল গজওয়ায়ে মুরাইসিয়া অথবা গজওয়ায়ে বানিল মুস্তালিক, এই দুটোটা নামেই বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরির শাবান মাসে তাদের উপরে আক্রমণ করেন এবং তারা সম্পূর্ণরূপে অপ্রস্তুত ছিল এবং মুসলমানদের কাছে তারা পরাস্ত হয়। এবং লম্বা ঘটনা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক গনিমত পেয়েছিলেন। তার মধ্যে প্রায় ২০০টি পরিবার মুসলমানদের হাতে এসেছিল মালে গনিমত হিসাবে, এবং অনেক উট ছিল এবং ছাগল ছিল, অর্থাৎ বিশাল একটা মালে গনিমত এসেছিল। এই অনেক মানুষের মধ্যে হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, এবং সাহাবীদের মধ্যে হযরত শাম্মাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে তিনি গনিমত হিসাবে পড়েছিলেন আর কি। তো পরবর্তীতে অন্যান্য সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন যে যেহেতু জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি মুস্তালিকের সর্দার আর হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, ওনার কন্যা এবং অনেক সম্মানিত, এই হিসাবে উচিত হলো যে আপনি তাকে আপনার কাছে রেখে দিন। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওনাকে দাসীর মর্যাদা না দিয়ে উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্গত করেছেন এবং যথাযথ মর্যাদা দিয়েছেন। এই ঘটনা মোটামুটি সবাই আমরা জানি। আরেকটি বর্ণনা এসেছে, সেই বর্ণনাটি হয়তো অনেকেই জানেন না, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। একটি বর্ণনায় এসেছে যে হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি একটি চুক্তি করেছিলেন, দাস মুক্তির চুক্তি, যেটাকে আরবিতে মুকাতাব বলা হয়। সেই চুক্তি অনুযায়ী হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশ একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল আর কি। অর্থাৎ এই পরিমাণ টাকা যদি উনি পরিশোধ করেন তাহলে উনি মুক্ত হয়ে যাবেন। এটার প্রেক্ষাপটে তিনি অর্থাৎ হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য, যে আপনি যদি আমার ওই দাস মুক্তির জন্য কিছু সহযোগিতা করেন তাহলে আমি ওই টাকা দিয়ে মুক্ত হতে পারবো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি দাস মুক্তি সহ তোমাকে আরও বড় ধরনের কোনো উপহার দিই তাহলে তুমি রাজি হবা কিনা। যাই হোক, ঘটনার প্রেক্ষাপটে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতাবাতের যে টাকা সেটা পরিশোধ করলেন এবং ওনাকে উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করে নিলেন, যা ছিল হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অনেক বড় পাওয়া এবং অনেক বড় ধরনের একটা সম্মানের বিষয়। এদিক দিয়ে বনি মুস্তালিকের যুদ্ধে হারেস যদিও নাকি পরাজিত হয়েছিল, তারপরেও তার অনেক সহায় সম্পদ অবশিষ্ট ছিল, যেগুলি মুসলমানরা নাগালে পায়নি এবং মালে গনিমতের অন্তর্ভুক্ত করতে পারেনি। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে সম্পদ দিয়ে কী হবে, ওনার কন্যা যেহেতু মুসলমানদের হাতে বন্দী, এই জন্য উনি বের হলেন প্রচুর উট নিয়ে, অনেকগুলি উট এবং অন্যান্য আরও জিনিসপত্র নিয়ে বের হলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলি দিয়ে এটার বিনিময়ে হলেও ওনার মেয়েকে মুক্ত করে নিয়ে আসবেন। যাই হোক, ওনার নিয়ত সহি ছিল, কিন্তু পথের মধ্যে আসার পরেই ওনার মনের মধ্যে কিছু একটু নিয়তের গড়বড় হলো। উনি করলেন কি, দুইটি খুব দামি এবং ভালো উটনি ছিল, উনি করলেন এই দুইটি উট ওর পথের মধ্যে কোনো এক স্থানে রেখে আসলেন, কোনো একটা গোপন ঘাঁটিতে রেখে আসলেন যে এগুলি মদিনা নেবেন না, যদি বাকি সম্পদের বিনিময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করেন তো করলই, আর যদি না করেন তাহলে তো নাই, আর যদি মুক্ত করেনও তাহলে এই দুইটা উট তো থেকেই গেল। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন মদিনায়। আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি সম্পদ নিয়ে আসছি, আপনি সম্পদের বিনিময়ে আমার কন্যাকে ফেরত দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওনাকে বললেন যে আপনি তো সব সম্পদ নিয়ে আসেন নাই, আপনার তো এই ভালো দুইটা উটনি অমুক জায়গায় রেখে আসছেন, ওটার কি খবর, ওটি কি দিবেন না, এ ধরনের একটা কথা বললেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গোপন বিষয়টি জেনে ফেলেছেন, এই জন্য এটা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুবই আশ্চর্য লাগলো এবং ওনার কাছে মনে হলো যে উনি সত্যিকার অর্থেই নবী। আর না হয় আমার উট গোপন করে রেখে এসেছি, কেউই জানে না, উনি জানলেন কিভাবে। সাথে সাথে উনি কালেমা পড়লেন এবং মুসলমান হয়ে গেলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে এখন আপনাকে আমি স্বাধীনতা দিলাম, আপনার কন্যার সাথে দেখা করুন, সে যদি চলে যেতে চায় আপনার সাথে তাহলে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, পরবর্তী ঘটনা খুবই সংক্ষিপ্ত। হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে আমি গ্রহণ করলাম, আমি আপনার সাথে যাব না। এই দিক দিয়ে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের পরিবর্তন হলো। উনিও বুঝতে পারলেন যে বিশাল মর্যাদা এবং সম্পদের মালিক উনি হয়েছেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়েছেন। এজন্য উনিও আর কোনো বাড়াবাড়ি করলেন না। এই ঘটনাটি পরবর্তী সময়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করতেন। তিনি বলতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্ত্রী ছিলেন, তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে ওনার গোত্রের যে 200 ফ্যামিলি মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছিল এবং তারা দাসত্বের অধীনে ছিল, হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে সকলেই মুক্ত হয়ে গেলেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন এই সংবাদ জানতে পেলেন যে হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মর্যাদা দিয়েছেন, তখন তারা সকল বন্দীকে মুক্ত করে দিল। তারা এই কথা বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর দেশের মানুষকে আমরা দাস হিসেবে রাখতে পারি না। তো এই ছিল একটু ব্যতিক্রম একটি ঘটনা, হয়তো আপনাদের জানা ছিল কিনা জানি না। আশা করি উপকৃত হবেন ঘটনাটি শুনে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।